This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন দমদম 10 আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট আউট, সেই রেজাল্ট আউটের পর এক মাস হয়ে গেছে, এখনো খোলেনি অ্যাডমিশন পোর্টাল। ওবিসি সংরক্ষণের রূপরেখা কি হবে, এই প্রশ্নেই আটকে আছে রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সুমনের কাছে। সুমন, এই যে একটা জটিলতা তৈরি হয়েছে, তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে কি হবে অ্যাডমিশন পোর্টালই যদি না খোলে? দেখো, কয়েকদিন হয়ে গেল অ্যাডমিশন পোর্টাল খুলছে না। তার কারণ হচ্ছে এই ওবিসি সংরক্ষণের রূপরেখা কি হবে, মানে কোন সংরক্ষণের নীতি মেনে ওবিসি সংরক্ষণটা হবে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ শহর এবং আমাদের রাজ্যের একাধিক নামজাদা বিশ্ববিদ্যালয় গত বছর এই সময় কিন্তু ভর্তি প্রক্রিয়ার মাঝখানে ছিল। তারা কিন্তু এখনও ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি। বিকাশ ভবন থেকে তাদের কাছে নির্দিষ্ট কোনো নির্দেশই নেই। ফলস্বরূপ তাদের যে ভর্তি প্রক্রিয়া তা বিলম্বিত হচ্ছে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের বাবা মারা চিন্তায় আছেন যে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কবে আমরা ভর্তি হতে পারবো। অ্যাডমিশন পোর্টাল খুললে বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তারা ভর্তির সুযোগ পাবেন, কিন্তু এই নামজাদা বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া চালাতে পারছে না। ফলস্বরূপ শিক্ষাবর্ষ দেরি হয়ে যাবার একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে 19শে জুনের আগে এই অ্যাডমিশন পোর্টাল খুলতে পারে, কিন্তু ওবিসি সংরক্ষণের নিয়ম নীতি কি হবে, কারা ওবিসি হিসেবে বিবেচিত হবে, কাদের সংরক্ষণ হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ সেটা কি হবে, মন্ত্রিসভার সিদ্ধান্ত কি হবে, এই সব কিছু নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। একেবারে সুমন, তুমি একটু সঙ্গে থাকো। ব্রাত্য বসু তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। কোনো দেরি হয়নি তো। গতবার কবে ভর্তি হয়েছিল, কোন তারিখে? অনলাইন পোর্টাল খুলেছিল গত বছর 19শে জুন। সো উই আর নট লেট। 19শে জুনের আগে খুলবে পোর্টাল, এটুকু বলতে পারি। গত বছর পোর্টাল খুলেছিল 19শে জুন। আমরা লেট নই, দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। গতবার 19শে জুন খুলেছিল, আমরা তার আগে খুলবো এবার। আমি আরো একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, ব্রাত্য বসুর বক্তব্য হচ্ছে গতবারে 19শে জুন খুলেছিল, এবারে 19শে জুনের আগে খুলবে, অর্থাৎ উই আর নট লেট, সেটা তিনি নিজে বলছেন। কিন্তু এই যে বিষয়টা কনসার্নের জায়গা, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণের রূপরেখাটা কি হবে, তাহলে সেই নিয়ে তো প্রশ্ন এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। দেখো, ওই 19শে জুন খুলেছিল হচ্ছে রাজ্যের একাধিক কলেজের অ্যাডমিশনের যে সেন্ট্রালাইজ পোর্টাল সেটা, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে নামজাদা বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো স্বশাসিত বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু অনেক আগে এই অ্যাডমিশন শুরু করতে পেরেছিল, যেটা এবছর তারা পারেনি। পাশাপাশি এই ওবিসি সংরক্ষণের নিয়ম নীতি কী হবে, কী রূপরেখা হবে, যেটা বারবার করে আমরা বলছি যে কারা ওবিসি হিসেবে বিবেচিত হবে, রাজ্য সরকারের মন্ত্রিসভার লাস্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেটা বিধানসভা হয়ে আসতে অনেকটা দেরি, কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন হবে নাকি সুপ্রিম কোর্টে মামলা বিবেচনাধীন, সবটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা কোথাও কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। ব্রাত্য বসু জানিয়েছেন 19শে জুনের আগে পোর্টাল খুলবে এবং তখনই জানা যাবে ওবিসির রূপরেখা কি হবে, কিন্তু সেটা যদি আগে থেকে না জানানো হয় তাহলে কিন্তু কোথাও একটা দোলাচলে ভুগছেন ছাত্রছাত্রীরা। ধন্যবাদ সুমন।